আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো এইটা আপনাদের নতুন প্রজেক্ট AN1600 লিডস এর একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আপনারা আগেও করছেন। আর আমাদের ক্লায়েন্ট আজকে কাজ দিছে, আরো ২ টা কাজ আছে। সেগুলো আমরা দিব আপনাদের পর্যায়ক্রমে এটা শেষ হওয়ার পরে। আমরা তো ভাবছিলাম যে এই উইকটা হয়তোবা অফ ডে যাবে, কিন্তু না, ক্লায়েন্ট আমাদেরকে নতুন কাজ দিছে এবং আমাদের কিছু প্রজেক্ট এখনো হোল্ড হয়ে আছে, লাইক SC প্রজেক্ট একটা, তারপরে SG একটা, আর একটা আছে MIC2। ওইগুলো আমাদের রানিং হবে। ক্লায়েন্ট এখনো হয়তোবা বিজি আছে। ওইগুলো আমাদের রানিং হবে পরে। তবে আমাদের কাজ কোনো সময় রাখা যাবে না। যে কাজটা দিবে আমরা সাথে, সাথে সেটা কমপ্লিট করে ফেলতে হবে। কারণ আমাদের কিন্তু অলরেডি ৩ টা প্রজেক্ট হাতে আছে হোল্ড অবস্থায়, এবং আরো ৩ টা প্রজেক্ট কিন্তু আজকে ক্লায়েন্ট দিছে। তো আমাদের কিন্তু এই ৩ টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলতে হবে। কারণ যখন তখন ক্লায়েন্ট ওই যে আমাদের হোল্ড হয়ে আছে, ওই ৩ টা প্রজেক্টের কিন্তু সলিউশন ক্লায়েন্ট দিতে পারে। তো সেজন্য আমাদের অলওয়েজ যে প্রজেক্টগুলো চলতে থাকবে, রানিং থাকবে, ওইগুলা কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে? তো এখন আসি প্রজেক্টের বিষয়ে। এখানে আমাদের টোটাল AN এ ১৬০০ লিডস লাগবে। আর আমরা এখানে NJ এর জন্য ৪৩০ টা, ভিক্টোরিয়ার জন্য ৪৩০ টা। এখানে ১৬০০ লিডস লাগবে এবং ব্যাকআপ হিসাবে প্রতিটা ৪০০ টার জন্য আপনাদেরকে ৩০ টা করে ধরা হয়েছে, যেটা খুবই কম, কারণ আপনাদের ভুল 10% হয়ে থাকে যেটা দেখি। তারপরেও এটা যেহেতু ইজি প্রজেক্ট, এখানে এতটা ভুল আশা করি হবে না আপনাদের। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি AN প্রজেক্টে ফলো করছি, AN প্রজেক্টে আমাদের টোটাল ইনভ্যালিডের সংখ্যা ছিল ১০৪ টা। এটা কিন্তু আসলে খুবই আনএক্সপেক্টেড আপনাদের কাছে থেকে, কারণ আমি কিন্তু আপনাদের সবাইকে বারবার বলে দিচ্ছি যে অবশ্যই, অবশ্যই ক্লিয়ার আউটে চেক করতে হবে। ক্লিয়ার আউট ব্যতীত চেক করা যাবে না। তারপরেও আপনারা কিন্তু ক্লিয়ার আউট ব্যতীত চেক করেন। তো সেজন্য এবার ভ্যালিডিটি বাই ক্লিয়ার আউট কলামটা রাখা আছে। কোন মেইলটার কি শো করছে সেটা অবশ্যই এখানে দিতে হবে। ভ্যালিড হলে ভ্যালিড, ক্যাচল আসলে ক্যাচল, আননোন আসলে আননোন, সে মেইলটা এখানে আপনাদেরকে দিতে হবে। তবে ক্যাচল এবং আননোনের ক্ষেত্রে অবশ্যই সেন্ড করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমি এখন টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাই, যে আমাদের প্রথমে কোম্পানি নেম দেওয়া আছে, কোম্পানির সেলস নেভিগেটর লিঙ্ক এবং কোম্পানির নরমাল লিঙ্ক দেওয়া আছে, যেটা আপনাদের দুইটাই দেওয়া আছে, যেটা আপনাদের বেটার হয়। তারপরে আছে দেখেন ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা বলবো, যে আমাদের প্রতিবারই দেখি যে ডুপ্লিকেটের জন্য প্রায় ২০-২৫টা লিডস এমনি থেকেই বাদ পড়ে যায়। আসলে এইটা একটু অবাক করা বিষয়, যে আমাদের ডুপ্লিকেটগুলো কেন বাদ পড়বে। তো সেজন্যই আমাদের এইটা এখানে দেওয়া। তো অনেক সময় হয় কি, ডুপ্লিকেটগুলো বাদ পড়ার কারণ, যেমন দেখেন এখানে আপনার ফেসবুক আছে, কিন্তু আপনারা এই কোম্পানির ডোমেনটা ঠিকই পাইছেন, সেটা মেইলে বসাইছেন, কিন্তু ওয়েবসাইটটাতে চেঞ্জ করেন নাই। তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন ওই যে আমি যখন আপনার কনফার্ম করব যে এই মেইলটা, এই ডোমেনটা ওখানে ছিল, মেইলের ডোমেনটা নিয়ে এসে কোম্পানির নামের সাথে ম্যাচ করে যখন এখানে বসাবো, তখন দেখা যাচ্ছে যে ওইটা উপরে অলরেডি করা আছে। তো এইসব কারণের জন্যই কিন্তু মেইলগুলা ডুপ্লিকেট হয়ে যায়। যেমন এটাও যদি দেখি, আমাদের যেই ইয়েলো হয়ে আছে, এগুলোর ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। যেমন এখানে বিটলি, এটা কিন্তু এর ডোমেন না, এটা শর্ট একটা টুইন টাউন্স কনফারেন্স। এখানে দেখেন twinTowns.com, এখানে স্লাইডে আরও কিছু আছে, যার কারণে কিন্তু এটা ডুপ্লিকেট শো করে না অনেক সময়। তো আপনারা অবশ্যই এটা দেখবেন যে যেটার এই যে ইয়েলো আছে, এটার ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে আগে পরে কিছু আছে, ওইগুলো আমাদের রিমুভ করে দিতে হবে, যাতে ডুপ্লিকেট হলে সেটা শো করে। তো এটা ওয়েবসাইটের বিষয়। আর তাই ওয়েবসাইটের পরে আমাদের কিছু ইনফরমেশন আছে, লোগো, ইন্ডাস্ট্রি। তো এগুলো আপনাদেরকে দেখা লাগবে না। আর যেগুলো মিসিং আছে, এগুলো আমরা একদম প্রজেক্টের শেষে, এখন আপনারা যদি করতে যান তাহলে রোটা অনেক বড় হয়ে যাবে। আমরা প্রজেক্টের শেষে আমরা যারা আছি সবাই মিলে দেখা যাচ্ছে যে আমি ফিল্টার করে দিলাম যে কয়টা মিসিং আছে। সেইগুলো আপনারা করে ফেলতে পারেন, অথবা আমি এই রোগুলো একটু ছোট করে দিই। আপনারা একই সাথে করে গেলেও সেটা বেটার হয়, যে চেক করে গেলেন যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। যেমন এটার লোগো নাই, এটার যদি আমি লিঙ্কডইনটা ওপেন করে দেখি, তো এটার লোগোটা লিঙ্কডইনে আছে কিনা। যদি লিঙ্কডইনে না থাকে তাহলে না, আর যদি লিঙ্কডইনে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা নিয়ে ইনপুট করতে হবে। জাস্ট ওয়েট।
এখানে দেখেন এই যে লিঙ্কডইনে কিন্তু লোগোটা আছে, কিন্তু আমাদের এইটা ওখানে মিসিং ছিল। তো এই লোগোটা অবশ্যই আপনাদেরকে নিয়ে নিতে হবে, কারণ এটা লিঙ্কডইনে আছে। কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে লোগোটা আপনাকে ইনপুট করে দিতে হবে। তো এই সব ইনফরমেশনগুলো থাক, কারণ এই ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে অনেকেই লাইনে থাকেন না, আবার দেখা যাচ্ছে যে অনেকে অনেক রকম এই কাজগুলো করতে চায় না। তো যার অবশ্যই সেই আপনারা এগুলো দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। আর এমপ্লয়ি রেঞ্জ এবং হেড কাউন্ট, এখানে ওই যে কিছু কিছু মিসিং আছে যেগুলো আপনারা নিজ দায়িত্বে ইনপুট করে দিবেন। আমার যেমন সেলস নেভিগেটর কলামগুলো যেগুলো অপ্রয়োজনীয়, আমাদের মোস্ট অফ টাইম লাগছে না, সেগুলো আমরা একটু ছোট করে দিই, তাহলে সেটা একটু বেটার হবে আপনাদের জন্য। তারপর হচ্ছে ইয়ার্স ফাউন্ড স্পেশালিস্ট এবং কোম্পানি টাইপ, এই বিষয়গুলো আমি আচ্ছা ওকে, এগুলো আমি আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা নিজ দায়িত্বে গ্রুপে কমেন্ট করবেন যে আপনারা একদম লাস্টে প্রজেক্টটা শেষে আপনারা স্বইচ্ছায় আমাকে যদি হেল্প করেন, যে আমরা সবাই মিলে যেগুলো লোগো মিসিং আছে, ইন্ডাস্ট্রি মিসিং আছে, এইগুলো আমরা ফিল করে দিব, তাহলে আমি এই ফিচারটা রাখবো না, আমি এগুলো হাইড করে দিব যেগুলো আমাদের এখন আপাতত লাগতেছে না। কিন্তু যদি বলেন যে না ভাই এখন একসাথে করে যাই, তাহলে আপনাদের জন্য এটা থাকবে। আপনারা স্ক্রল ডাউন অথবা আপনাদের মনিটর যদি বড় হয় তাহলে তো সমস্যা নেই, আপনারা দেখে নিতে পারবেন। তো এটাই বিষয় এখানে। সিটি স্টেট এগুলো মিসিং থাকলে ইনপুট করে দিবেন। এমপ্লয় ফোন নাম্বার অবশ্যই 61 দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। আর এখানে দুইটা কান্ট্রির কাজ আছে, একটা হলো যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জন্য আমাদের 400টা লাগবে, আপনারা একদম নিচে দেওয়া আছে। তো এটা অবশ্যই মনে রাখবেন যে যেই কান্ট্রির প্রজেক্ট কাজ করবেন, যেই কোম্পানির যেই কান্ট্রির, সেই কান্ট্রির পার্সনটাই আপনাকে নিতে হবে। লাইক আপনি অস্ট্রেলিয়ার কাজ করতেছেন, তখন কিন্তু আপনাকে অস্ট্রেলিয়ার পার্সনটাই নিতে হবে। আপনি যদি নিউজিল্যান্ডের কাজ করেন, তাহলে আপনার নিউজিল্যান্ডের পার্সনটাই নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার পার্সন আপনি নিতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ যেহেতু দুইটা কান্ট্রি একসাথে আছে, অনেক সময় ঘোলায় যাইতে পারে। তো যাতে ঘোলায় না যায়, আপনারা নিজ নিজ দায়িত্বে কি যেভাবে মনে রাখা যায় আপনারা সেভাবে রাখবেন। তো এখানে এই বিষয়গুলো আনহাইড করা আছে। যদি আপনারা চান আমাকে মেসেজ করবেন, অবশ্যই ভিডিওটার এই জায়গা থেকে মেসেজ করবেন যে আপনারা কে কে চান আর কে কে চান না। আপনারা যদি সবার শেষে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনারা এগুলো চেক করে দিতে পারেন, আমি জাস্ট ফিল্টারিং করে দিব কোথায় কোথায় গ্যাপ আছে, আপনারা চেক করবেন, তাহলেও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা নিজ দায়িত্বে একই সাথে চেক করে যাব, তাহলে আপনারা সেটাও করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তো ওকে, এই বিষয়গুলো গেল। এবার ফার্স্ট নেম অবশ্যই ক্যাপিটালাইজ ফরম্যাট হবে। লাস্ট নেম, জব টাইটেল টাইপে আসবেন। এখানে দেখেন প্রাইমারি কন্ট্যাক্ট এবং সেকেন্ডারি কন্ট্যাক্ট, আমাদের এখানে অনলি প্রাইমারি কন্ট্যাক্টটা নিতে পারবেন। সেকেন্ডারি কন্ট্যাক্ট নন প্রোভাইডেড, সেকেন্ডারি কন্ট্যাক্ট আমাদের নাই এই কাজটার ক্ষেত্রে। সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার, ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট, এখানে প্রিন্সিপাল, পার্টনার, ইটিসি এইগুলাই আছে। ইউ ক্যান টেক 3 লিডস ফ্রম ইস কোম্পানি, আপনি এক কোম্পানি থেকে 3টা করে লিডস নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একই সাথে আপনারা এইগুলো ফিল করবেন। লাইক আমি যদি দেখাই যে ফাইন্ডার, এই কোম্পানি থেকে আপনি 3টা লিডস পাইলেন, তো সেক্ষেত্রে আপনারা রোটা অবশ্যই নিচে বাড়াবেন, বিলো, আপনারা কখনো উপরে রো বাড়াবেন না। ওকে, তো এখানে আপনারা যেই বিষয়গুলো ফিল করবেন, শুধুমাত্র কোম্পানি নেম, কোম্পানির সেলস নেভিগেটর লিঙ্ক, কোম্পানির নর্মাল লিঙ্ক এবং ওয়েবসাইট, এই প্রথম 4টা বিষয় বাদে বাকি যে বিষয়গুলো আছে সব আপনারা এইভাবে ফিল করে দিবেন। ওকে, আপনারা যেগুলোর জন্য লিড নিচ্ছেন এইভাবে আপনারা ফিল করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমি এটা রিমুভ করে দিলাম। তো সেম এগুলো স্পেশালিস্ট এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনারা ফিল করে দিবেন। তবে এমনভাবে ফিল করবেন না যাতে এই যে অনেক সময় এরকম হয়ে যায় যে 44, এই যে দেখেন 454, 455, 456, এইরকমটা যাতে না হয় আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ফোন নাম্বারের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হয় এবং এমপ্লয়ি রেঞ্জের ক্ষেত্রে হয় 54, 55, 56। এটা অবশ্যই মাথায় রাখবেন, যেগুলো সংখ্যা আছে এগুলো যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে?
তো এখানে হ্যাঁ টাইটেল ইমেইলের বিষয় গেল। এবার কোম্পানি লিঙ্কডইন ইউআরএলটা অবশ্যই জেনারেল লিঙ্কডইন দিবেন। আপনাদের এখানে সেলসের লিঙ্ক ইনপুট করবেন না। আর যদি কেউ সেলস লিঙ্ক ইনপুট করেন তাহলে সেটা ইয়েলো মার্ক করে রাখিয়েন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা সেলস লিঙ্ক। তবে সেলস লিঙ্ক কেউ দিবেন না, কারণ সেলস লিঙ্ক কনভার্ট করার জন্য অনেক ইয়ে আছে, যেমন আপনারা এই যে রকেট রিচটা ইউজ করতে পারেন। সেলস নেভিগেটর লিঙ্কডইন মেম্বার আসলে রকেট রিচে ক্লিক করলে নিচে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেয় জেনারেল, তো ওখানে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। ভ্যালিডিটি বাই ক্লিয়ার আউট, অবশ্যই ক্লিয়ার আউটে চেক দিতে হবে, কারণ আমি এই কলামটা ইদানিং দিচ্ছিলাম না, তারপরেও আপনাদের অ্যাক্টিভিটিস এবং আপনাদের পারফরমেন্স দেখে আমাকে এটা আবার দিতে হচ্ছে। কারণ আমাদের বিগত এএন প্রজেক্টে 104টা ইনভ্যালিড আসছে, এবং আরও একটা প্রবলেম হয়েছিল যে নেম এবং ইমেইলের ক্ষেত্রে পার্থক্যটা। আমরা কিন্তু এই বিষয়টা প্রতিটা প্রজেক্টে একটা দুইটা করে পাই। তো এইটা কখনোই করবেন না যে পার্সনের নেম একরকম এবং মেইলটা অন্যরকম। মানে অন্যরকম বলতে আরেকজনের মেইল। যেমন পার্সনের নেম আছে সবুজ, বাট আপনি মেইলটা নিলে নামিনুল। ঠিক আছে? এই ধরনের নেওয়া যাবে না। অবশ্যই এই বিষয়গুলো খুবই সতর্ক থাকবেন। আর এখানে আপনাদের ফর্মুলা আছে, কাউন্ট উঠবে যে এনএসডব্লিউর জন্য কতগুলো হলো, কুইন্সল্যান্ডের জন্য কতগুলো হলো। আপনারা পর্যায়ক্রমে কাজ করবেন। কেউ দেখা যাচ্ছে যে এনএসডব্লিউ রেখে ভিক্টোরিয়ায় যাবেন না অথবা নিউজিল্যান্ডে যাবেন না, এনএসডব্লিউ করবেন, কুইন্সল্যান্ড করবেন, এই দুইটা আগে কমপ্লিট করেন, তারপরে আপনারা ভিক্টোরিয়া নিউজিল্যান্ড, আগে এই দুইটা কমপ্লিট করেন, তারপরে এই দুইটা কমপ্লিট করেন। তো আশা করি আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন যে কি করতে হবে। এখন আপনারা জাস্ট এটুকু বলবেন যে এই বিষয়গুলো আমি হাইড করে দিব নাকি থাকবে। যেমন এইগুলা, তারপর আপনার সিটি, স্টেট, এমপ্লয় রেঞ্জ, এই ইন্ডাস্ট্রি টাইপ, লোগো, ইউআরএল, এই বিষয়গুলো হাইড করে দিব না থাকবে? আচ্ছা, এই বিষয়গুলো থাক, কারণ আপনাদের যেহেতু এই যে ফিল করতে হচ্ছে, সেহেতু আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা দেখি তো আমার হ্যাঁ এগুলো থাকুক, আপনারা এগুলো দেখার দরকার নেই। আমি যেটা আছে এটা আমি আরো ওইদিকে সরাই নিই, যেহেতু আমাদের এখানে জায়গা আছে। আপনারা পারলে রোগুলা ছোট করিয়ে নিয়েন, সেক্ষেত্রে সমস্যা নাই। এই যে রোগুলা আছে এগুলো যতটা সম্ভব ছোট করতে পারেন ততটা করে নিন, এইগুলোর ক্ষেত্রে সমস্যা নাই। কারণ কোম্পানির টাইপটা আমাদের খুবই কম লাগে, সিটি, স্টেট। তো আপনারা সবাই এটা শুরু করে দিয়েন, আর এটা কমপ্লিট করার পরে আমি আবারও নতুন প্রজেক্ট দিব, আপনারা সেটাও শুরু করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ফুললি অ্যাক্টিভলি কাজ করবেন। আল্লাহ হাফেজ।